ওকে, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও বানানোর জন্য হাজির হয়েছি। যে ভিডিওটা আসলে একটু শপবেজের স্টোর ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে গেছে, অথবা আপনি আপনার স্টোরে আপনার কুপন কোড ইউজ করার পরে আপনি 12 মাসের একটা ট্রায়াল পাইছেন, মানে ফ্রি একটা সাবস্ক্রিপশন পেয়েছেন। এই ফ্রি সাবস্ক্রিপশনটা পাওয়ার পরেও যে আপনার সাইডে অর্থাৎ শপবেজের স্টোরে 14 দিনের যে একটা ফ্রি ট্রায়াল থাকে, সেই 14 দিন পরে আপনার স্টোর এক্সপায়ার হয়ে গেছে এবং ঢুকতে দিচ্ছে না। ঢুকতে না দিলে এইরকম আপনার দেখাচ্ছে যে আপনার স্টোর হ্যাজ বিন ক্লোজড, মানে ফ্রি ট্রায়াল শেষ হয়ে গেছে। এখন এখানে বলছে সরি, আওয়ার স্টোর ইজ আন্ডার অ্যানুয়াল মেইনটেনেন্স, প্লিজ মেল সাপোর্ট এত এত টু বি অ্যাসেসড। এখন এইরকম যখন আপনার হবে তখন আপনি আপনার স্টোরে ব্যাক করবেন, মানে পরবর্তীতে আবার ঢুকবেন। কিরকম হবে সেটা যদি আমি এখানে দেখাই, এখান থেকে ব্যাক করলাম। এখানে এই যে স্টোরে যখন আপনার ট্রায়াল পিরিয়ডটা যখন শেষ হবে, ট্রায়াল পিরিয়ডটা শেষ হওয়ার পরে এরকম দেখাবে। তার মানে আপনি এখন স্টোরে অ্যাক্সেস করতে পারতেছেন না, ঢুকতে পারতেছেন না। আপনি যদি এখানে যদি ক্লিক করে যদি ঢোকেন, আমি দেখাই ক্লিক করে কি দেখাচ্ছে দেখেন। ওখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই স্টোরটা আমার এই মাত্রই ক্লোজ হলো, মানে ফ্রি ট্রায়ালটা শেষ হয়েছে। এখানে কিন্তু এখনো ক্লোজ লেখা দেখাচ্ছে না, আর এইটাতে কিন্তু একটা ক্লোজ লেখা দেখাচ্ছে। তার মানে আমার এইটাতে কোড ইউজ করা আছে, এই জন্য ক্লোজ লেখাটা দেখাচ্ছে না। কিন্তু এর প্ল্যান যেটা নেওয়া ছিল ফ্রি সাবস্ক্রিপশন, ওই ফ্রি সাবস্ক্রিপশনটা নেওয়ার কারণে আমার ক্লোজ লেখাটা দেখাচ্ছে না এবং এইটাতে কোনো কোড ইউজ করা নাই, যার জন্য এইটা ক্লোজ হয়ে গেছে, মানে 14 দিন পরে ক্লোজ হয়ে গেছে। ওইটা আপনি আর ব্যাক করতে পারবেন না। ব্যাক করতে হলে আপনাকে ওই অ্যাক্টিভ প্ল্যান নিয়ে তারপরে ব্যাক করতে হবে। তো এখন আমার ওই কোডটা যেহেতু ইউজ করা আছে এবং আমার ফ্রি ট্রায়ালটাও আছে, কি ফ্রি ট্রায়ালটা শেষ হয়ে গেছে কিন্তু সাবস্ক্রিপশনটা আছে, এই জন্য আমি এটা ওপেন করতেছি। এখন এখানে রাইট ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এখানে এরকম দেখতেছেন। দেখলে যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন কি আসে। এই পেজটাতেই আবার ব্যাক করতেছে যে অন্য কোনো স্টোরে ঢুকতে হবে, এটাতে আপনি ঢুকতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাক্টিভ প্ল্যানে ক্লিক করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এখানে আবার ব্যাক করেন, ব্যাক করে অ্যাক্টিভ প্ল্যানে আসেন। অ্যাক্টিভ প্লাসবেস প্ল্যান, এইখানে ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে আপনার কার্ড ডিটেলস, এক্সপায়ার ডেট, সিভিসি, তারপরে নাম, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি ওই কার্ডের একটা ডিটেলস ইনফরমেশন এখানে দিয়ে আপনি এখানে স্টার্ট প্ল্যান করবেন। কিন্তু আমার যে একটা কুপন কোড ইউজ করা আছে সেটা কিন্তু এখানে লেখা দেখাচ্ছে যে এখানে একটা কুপন কোড ইউজ করা আছে এবং নিচে বাংলা লেখাগুলো আপনার এইখানে বাংলা লেখা সাপোর্ট করেনি, যার জন্য এইটা আর কি দেখা যাচ্ছে না। শুধুমাত্র এখানে লেখাটাই দেখাচ্ছে যে কংগ্রাচুলেশনস। তার মানে আমার কিন্তু ওই প্ল্যানটা অ্যাক্টিভ আছে, সাকসেসফুল আছে, কোডটা সাকসেসফুল আছে, কিন্তু প্ল্যানটা অ্যাক্টিভ নাই। এখন এই প্ল্যানটা অ্যাক্টিভ করতে হলে আমার এখানে কার্ড ডিটেলস দিয়ে স্টার্ট প্ল্যান করলে আপনার এই স্টোরটা প্ল্যানটা অ্যাক্টিভ হবে, কিন্তু কোনো টাকা কাটবে না। এখানে যে বলছে প্রাইস ফিটা 0 থাকবে। ওকে, তাহলে আমি আমার কার্ড ডিটেলসটা এখানে ইনপুট করতেছি। আমি আমার মতন আমার কার্ডের ডিটেলসগুলো দিয়ে আমি প্ল্যানটা অ্যাক্টিভ করে নিচ্ছি, ততক্ষণে সাথেই থাকুন। এখানে হচ্ছে পার্টনার সুইটস অপশনাল, এইটা কিন্তু অপশনাল, আর আমি বাংলাদেশে আছি, বাংলাদেশেই থাকব। তো আমার কার্ড ডিটেলসটা দেওয়া হয়ে গেল। এখন কার্ড ডিটেলসটা যখন ইনপুট হয়ে গেছে কমপ্লিট, আপনি এখানে অ্যাক্টিভ প্ল্যানে ক্লিক করেন। দেখতেছেন যে ভেরিফাইং ইউর অ্যাকাউন্ট, ভেরিফাই চলতেছে। নিচের দিকে একটু লক্ষ্য করেন, কনফার্ম প্ল্যান সাকসেসফুলি, রেখা দিলাম। ওকে, এখন কিন্তু আমার স্টোর আবার আগের মতো সেই ফ্রি প্ল্যানটা পাইছি। ওকে, ঠিক আছে। তাহলে আপনার এই কার্ড অ্যাক্টিভ করার পরে আপনার কিন্তু স্টোরে আপনি আবার অ্যাক্সেস পেলেন। এখন ওই কুপন কোড বা প্ল্যানটা অ্যাক্টিভ হওয়ার পরে আসলে এইটা ছাড়ছে কিনা সেই জিনিসটা তো আমাদের একটু চেক করা উচিত। তো এমতো অবস্থায় যেরকম ছিলেন আপনারা শুরুতে দেখেছিলেন যেরকম, এখনও সেরকমই আছে। এবং আমার এই যে কার্ড ডিটেলসটা দিলাম, কার্ড ডিটেলসটা দেওয়ার পরে প্ল্যানটা অ্যাক্টিভ করলাম। এখন আসলে এই স্টোরের কি অবস্থা আমরা একটু লাইভেই দেখে নিই। তো এই স্টোরটা যখন এরকম ছিল তখন এই ট্যাবে ফিরে আসলাম, এসে এখন একটা রিলোড দেন। রিলোড দিয়ে দেখেন যে আপনার প্ল্যানটা অ্যাক্টিভ হয়েছে কিনা।
মারাত্মক হয়ে গেছে। আগে কিন্তু এরকম আসতেছিল না। তার মানে এই প্ল্যানটা কিন্তু খুবই কাজে দিছে। তা আশা করতেছি আপনাদের কোনো স্টোর যদি এইভাবে এক্সপায়ার হয়ে যায়, তবে আপনারা এইরকমভাবে অ্যাক্টিভটা করে নিতে পারেন। তো এইভাবে আপনার এক্সপায়ার হয়ে গেলে আপনি কুপন কোড এবং কার্ড দিয়ে আপনি আপনার স্টোরটা আবার পুনরায় অ্যাক্টিভ করে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আশা করতেছি ভিডিওটা আপনার উপকারে আসবে, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সামনের দিকে একটু আগায় যেতে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।